গুড্ডু কি মা? এই যে ওরে বাবা কতগুলো বাজার। এগুলো কি? ও ব্ল্যাঙ্কেট, এটা কি আমার জন্য? তুমি কেন? ওয়াও, কারণ এখন একটু ঠান্ডা পড়েছে, আমার এখন তো একটু ঠান্ডা লাগছে। ব্ল্যাঙ্কেট এনেছেও, ভালো হয়েছে। এর মধ্যে কিন্তু ডিম আছে, এগুলো কিন্তু আস্তে হাত দেবে। ঠিক আছে মা, ঠিক আছে, খাও শুনি। ওরে বাবা হাঁপিয়ে গেছি। ব্ল্যাঙ্কেট এই দেখো। এটা কতই বা আর বাড়ি? কতই বা বাড়ি দেখবে, কত বড় দেখাচ্ছি না। দেখবি তুই দেখবি? তার আগে ফোনটা বের করে রাখি পার্স থেকে। এই যে ফোন, আর যেটার জন্য গেছিলাম সেটা হলো মেন গেছিলাম হলো কিসের জন্য জানো? বাবার ওষুধের জন্য। ওষুধ ওই ব্যাগে আছে। ব্ল্যাঙ্কেটটা খুলে দেখাই দাঁড়াও তোমাদের। এই দেখ, এই ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেট নেই, ব্ল্যাঙ্কেট है। আমি দাঁড়াই এখানে, ঠিক আছে? এই দেখ কি সুন্দর, এই দেখ কি সুন্দর ব্ল্যাঙ্কেট। ওয়াও, এর মধ্যে তো 5-6 জন ঢুকে যাবে। 3 জন সবাই, তুই আমি আর বাবা। এই দেখ বড় 3 জন থাকা যাবে এটাতে। দেখেছো? बहुत बढ़िया। দেখেছো? हाँ, খুব সুন্দর। ये बहुत बढ़िया है। ইহা পাখি। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজারে। কালকে রাত্রে এসে ঘুম পাচ্ছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। আর জানো তো, আগেকার যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল পাতলা পাতলা, ওগুলো সব আমি বেড কভারের নিচে বিছানায় পেতে দিয়েছি। তো ওগুলো তো আর উঠিয়ে গায়ে দেওয়া যাবে না, তাই না? তো তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা বলছিল যে একটা সকালবেলা গিয়েও তো বাজারে গিয়ে দেখো একটু পাতলা মতো ব্ল্যাঙ্কেট পাও নাকি গায়ে দেওয়ার জন্য, ভালোই ঠান্ডা পড়েছে। তো সঙ্গে বাজারে গেলাম, গিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম। আর আনতে গেছিলাম এই যে চমক পাউডার আর তোমাদের দাদাভাইয়ের ওষুধ। তো ভাবলাম যখন বাজারে গেছি তখন একটু সবজিও সঙ্গে নিয়ে আসি, আর সাথে ডিম কলা এগুলো নিয়ে এলাম। কিছু ফল আছে ঘরে, এগুলো কিন্তু রেখে চলে গেছিলাম কালী পুজোয় বাড়িতে। আর দেখলেই কালী পূজায় 3-4 দিনের মতো বাড়িতে থেকেছি, আর এখন এসে সমস্ত বাজার টাজার করতে হচ্ছে। কিছু সবজি ফ্রিজে রেখে গেছিলাম, কিন্তু ফ্রিজ বন্ধ ছিল, তার জন্য সবজিগুলো সব খারাপ হয়ে গেছে। এবারে গুড্ডু সব সবজিগুলো তুলে রাখছে, গুছিয়ে গেছে। বলি না তোমাদের এখনকার ব্লগে যে গুড্ডু অনেক বড় হয়ে গেছে, এখন আমায় অনেক কিছুতে হেল্প করে। সত্যি গুড্ডু অনেকটা বড় হয়ে গেছে, তাই অনেক কিছুতে হেল্প করে। মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ঠিকই, তো যাই হোক, এখন ঘরের কাজগুলো সব করে নিতে হবে। বেলা অনেকটা হয়েছে জানো তো, কিন্তু কিচ্ছু পেটে পড়েনি এখনও পর্যন্ত। খিদেও পেয়ে গেছে, তাই এখন সবার আগে আমার চা চা করছে মনটা। তো একটুখানি চা বানাতে যাব রান্নাঘরে। আর গুড্ডু দেখো দুষ্টুমি শেষ হচ্ছে না। তোকে বললাম সব সবজিগুলো গুছিয়ে নাও তাড়াতাড়ি করে, তো গুছিয়ে নিচ্ছে সবজিগুলো। আর এদিকে কলা নিয়ে এসেছি, গুড্ডুর তো কলা ফেভারেট, ও সব ফলের থেকে একটু হলেও কলাটা বেশি ভালোবাসে। এখন আমি ওই ঘরে মানে রান্নাঘরে আছে কিছু বাসন এঁঠো কালকে রাত্রের, ওগুলো সব পরিষ্কার করে ধোবো। এখন ধুয়ে মেশে পরিষ্কার করব, আর রান্নাঘরটাও মুছে নিতে হবে, আর সঙ্গে এই শোবার ঘরটাও মুছতে হবে। কেননা 3-4 দিনের মতো ঘরে ছিলাম না। ঘর তো এমনিতেই পরিষ্কার হবে, যদিও আমি রোজ দিনই ঘরদোর মুছি, এটা আমার একটা কাজের মধ্যে সবথেকে বড় কাজ, কিন্তু তবুও মনে হলো যে এখন রান্নাঘর আর সঙ্গে শোবার ঘরটাকে পরিষ্কার করে নিই। চলো গিয়ে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নেই তার আগে। চাটা খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। চা খাওয়ার পর প্রায় 1 ঘন্টা টাইম গুড্ডুকে গানের রেওয়াজ করালাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। অনেকটা মতো বেলা হয়েছে, ব্রেকফাস্টের জন্য মনটা চান চান করছে। এবারে দেখো ব্রেকফাস্টের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনেপাতা আর লঙ্কা কুচোনো, আর এদিকে ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। যা যা লাগে ওই এক কথায় ভাত ভাজা করার জন্য সেগুলোই করব। ডিম দিয়ে এই ভাত ভাজাটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার সময় তো আরও ভালো লাগে, তার মধ্যে যদি ধনেপাতা দেওয়া যায়, তাই না? তো এর মধ্যে আবার চাইলে কিছু বাদামও দেওয়া যায়। তো আমার ঘরে বাদামটা শেষ হয়ে গেছে, তাই আমি এগুলো দিয়েই এখন কাজ সেরে নেব, মানে ভাত ভাজাটা করে নেব।
আর সঙ্গে আর একটা উপকরণ দেব, সেইটা দিলে কিন্তু ভাত ভাজার গন্ধটা আরও বেশি ভালো হয়। কি বলে তো, দিয়ে দেবো একটুখানি সাদা জিরে। সাদা জিরে দিলে কিন্তু দারুণ হয় ভাত ভাজার ফ্লেভারটা। তো যাই হোক, চলো আমি ভাত ভাজাটা ফটাফট করে নিই। সকাল তো বেলা অনেক হয়েছে, খেতে তো হবে, খিদেই পেটটা ছটপট করছে যতই চা খাই না কেন। ব্যাস, সকালে ব্রেকফাস্ট রেডি। চলো সকালে ফটাফট করে এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো আবার দুপুরে রান্নাবান্না আছে, তাই না? আর এখন খেয়ে দিয়ে ভাবছি একটু গুড্ডুকে পড়তে বসাবো। এখন তো স্কুল নেই, তাই এখন একটু পড়াটায় জোর দিতে হবে। সামনেই তো পরীক্ষা, এই তো আর 1-2 সপ্তাহ পরেই। সকালের ব্রেকফাস্টের পর প্রায় অনেকটা সময় পর আবার চলে এলাম সন্ধেবেলা। এখন বাজে প্রায় ওই 5:30-6টা নাগাদ হবে। জানো তো এখন কত সন্ধে তাড়াতাড়ি লেগে যায়। আগে এই চা খেতাম প্রায় 7টা 7:30টাও বেজে যেত, আর এখন 6টা বাজলে মনে হয় যে কতটা রাত্রি হয়ে গেছে, এরকম একটা। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে কেমন দিনগুলোও ছোট বড় হয়ে যায়, তাই না? আমাদের সত্যি প্রকৃতি বা ভগবানের অনবদ্য সৃষ্টিকে আমরা কেউ হার মানতে পারি না বা মানাতে পারি না। যাই হোক, এখন আমি চা বানাচ্ছি। গুড্ডু কিন্তু চা বা কফি খেতে ভীষণ ভালোবাসে। জানো, রোজকার ভিডিওতেই আমি মাঝের মধ্যেই বলে থাকি যে পাকা বুড়োর মতো ও চা খায়। যদিও তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে বাচ্চা মানুষকে চা দেবে না। ওকে তো আমি অল্প করে দেই, হ্যাঁ, কিন্তু কি করব বলো, খুব বায়না করে তো চা খাওয়ার জন্য। এবার আমি খাই তো, তার জন্য ওরও চায়ের নেশা হয়ে গেছে। যাই হোক, চলো ওকে এখন চাটা খাইয়ে দিয়ে তারপরে দুধ দিয়ে দেই আগে, তারপরে চা খাইয়ে নিই। অল্প একটু দিয়ে দেই ওকে। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে পড়তে বসাতে হবে। আর আজকে অনেক পড়াশুনো আছে গুড্ডুর, জানো তো। সামনে যেহেতু এক্সাম না, এখন কোনো দিকে মন দিতে পারছি না, আর তোমাদেরকে ভিডিও এডিটগুলোও ভালো মতো দিতে পারছি না। তবুও দেখো, হ্যাঁ, কি করব বলো, এভাবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তোমরা তো আমার ঘরেরই লোক, তাই না? তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।